প্রতিহিংসার যে রাজনীতি গত 16 বছর শেখ হাসিনা বাংলাদেশে করে গেছে, সেই রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান চেষ্টা করছেন। জনাব তারেক রহমান নিষেধ করেছেন প্রতিহিংসা চরিতার্থ করতে, প্রতিশোধ দিতে নিষেধ করেছেন। এমনও হয়েছে যে আমাদের দলের নেতা কর্মীদের যাদের জমি দখল হয়ে গেছে, বাড়িঘর দখল হয়ে গেছে, দোকানপাট দখল হয়ে গেছে, তাদেরকে আমরা বলেছি তোমরা ধৈর্য ধারণ করো। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, বিএনপি ক্ষমতায় আসুক, তারপর তোমার যে ন্যায্য দাবি থাকবে সে দাবি তুমি আইন মোতাবেক ভোগ করবে। অন্যের ক্ষতি না করে আপনি আপনার নিজের অধিকার ভোগ করার নাম হচ্ছে স্বাধীনতা। রাষ্ট্রের সেবা মানুষের দূরগোড়ায় পৌঁছে দিতে রাষ্ট্রের কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফার লিফলেট প্রচারণার কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসাবে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে মত বিনিময় সভা ও পথসভায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন 20 নভেম্বর বুধবার দুপুরে গৌরীপুর কলতাপাড়া বাজার শহীদ মিনার চত্বরে এক পথসভায় বক্তব্য রাখেন। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে কেন্দ্রীয় নেতার আগমনে কলতাপাড়া বাজারে যুবদল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অবস্থান নেন এবং কলতাপাড়া ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে নেতার আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে কলতাপাড়া বাজার প্রদক্ষিণ করে সুয়াদ ফিলিং স্টেশনের সামনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে স্বাগত জানান জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। এরপর নেতাকর্মীদের নিয়ে স্লোগানে কলতাপাড়া বাজার প্রদক্ষিণ করে 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ বিপ্লব হাসানের বাড়িতে বিপ্লব হাসানের কবর জিয়ারত করেন। এরপর কলতাপাড়া বাজারে শহীদ মিনার চত্বরে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম নয়ন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খেয়াল রাখতে হবে বর্তমানে এই জনতার ভিড়ে 16 বছরের আওয়ামী ফেসিবাসদের উচ্ছিষ্ট কোনো দালাল, চিহ্নিত কোনো আওয়ামী লীগের চাঁদাবাজ, ঠকবাজ, প্রতারক, দুর্নীতিবাজ যেন দলে ঢুকতে না পারে। গত 16 বছরের আওয়ামী ফেসিবাদের উচ্ছিষ্টভোগী কোনো দালাল, চিহ্নিত আওয়ামী লীগ আর চাঁদাবাজ, ঠকবাজ, প্রতারক, দুর্বৃত্ত ঢুকে যেতে না পারে। বন্ধুরা আমার, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারাই অপরাধ করছে তাদের বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়েছে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সারা বাংলাদেশে বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন যাতে তারা কোনো রকমের বিশৃঙ্খলায় জড়িত না হয়ে পড়ে। বিশেষ করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কাজে যাতে তারা সম্পৃক্ত না হয়। তারপরেও অনেকে এই সতর্কবার্তা উপেক্ষা করে যারা কোনো অন্যায় কাজে নিজেদেরকে জড়িত করে ফেলেছে, আমরা তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছি। কোথাও সতর্ক করেছি, কোথাও শোকজ করেছি, কোথাও আমরা বহিষ্কার করেছি, কোথাও কমিটি বিলুপ্ত করেছি, কোথাও আবার নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হয়েছি। রাষ্ট্রের সেবা কিভাবে মানুষের দূরগড়ে পৌঁছে দেওয়া যায়, আমরা তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে এই লিফলেটেই বলা আছে। আমরা গত 2 মাস পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করেছি, লিফলেট বিতরণ করেছি। এই লিফলেটে 31 দফা পরিকল্পনার কথা বলা হয়েছে। আগামী দিনে মানুষের ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি জনগণের সরকার গঠন করতে পারে, তাহলে রাষ্ট্রের সেবা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেই কথা বলা আছে। প্রয়োজনীয় সংস্কারের কথা বলা হয়েছে এবং আপনার ভোটাধিকার ফেরত পাওয়া এবং ভোটাধিকারকে সুরক্ষা দেওয়া সেই কথা বলা রয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, সেই গণতন্ত্রকে টেকসই রূপ দেওয়ার জন্য যে সকল গ্যারান্টি ক্লজ দরকার সেগুলোর কথা বলা হয়েছে। আগামী দিনে যুব সমাজকে কিভাবে রাষ্ট্রের কাজে নিয়োজিত করা যায় এবং এদেশের প্রতিটি শিশুকে যাতে শিক্ষার আলোয় স্নাত করা যায় সেই জন্য এই 31 দফার মধ্যে প্রস্তাবনা রয়েছে। বন্ধুরা আমার, এই 31 দফা আপনারা মানুষের কাছে পৌঁছে দিবেন, তারা যাতে এই 31 দফা পাঠ করার পরে তারা আলোচনা করবে, সমালোচনা করবে, পর্যালোচনা করবে এবং সাধারণ মানুষের যদি কোনো প্রস্তাবনা থাকে ভবিষ্যতে সেটাও সংশোধন বিয়োজন করা। নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন বলেন, 15 বছর পর মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যে অত্যাচারিত হয়নি, তারপরও কোনো সহিংসতার পথে যায়নি। বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।
অগণিত জীবনের বিনিময়ে পাওয়া এই গণতন্ত্র ধ্বংস হতে দেওয়া যাবে না। তাই কেউ যেন অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। বন্ধুরা আমার, একটি ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। গত 16 বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, সেখানে খুব অল্প সংখ্যক নেতাকর্মী আপনাদের সাথে ছিল, কিন্তু যে ইউনিটে হয়তো 50 জন নেতাকর্মী ছিল, সেই ইউনিটে এখন 500 জন নেতাকর্মী মিছিল করে, মিটিং করে। কিন্তু খেয়াল রাখতে হবে, আর যে 50 জনের কথা বলছি, সেই 50 জন যাতে এই 500 জনের ভিড়ে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো যে গণসংযোগের কথা আমি বলছি, সে গণসংযোগ আপনারা দল বেঁধে শত শত নেতাকর্মী নিয়ে করবেন না, 2-3 জন মিলে তো গণসংযোগ করবেন। প্রয়োজন আপনি একা একাও করতে পারেন, কারণ এটি একটি চলমান প্রক্রিয়া। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি প্রতিদিন ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত যদি একজন সাধারণ মানুষের কাছেও বিএনপি বার্তা পৌঁছে দিতে পারেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিতে পারেন, তাহলে আগামী নির্বাচনের পূর্বে আমরা আশা করি বাংলাদেশের প্রতিটি ভোটারের কাছে বিএনপি বার্তা পৌঁছাতে আমরা সক্ষম হব। কিন্তু আপনি দল বেঁধে শত শত নেতাকর্মী যদি গণসংযোগ করেন, তাহলে আপনি বিরক্তির কারণ হতে পারেন, মানুষের কষ্টের কারণ হতে পারেন। রাস্তা বন্ধ করে দিলেন, সেই রাস্তার দুই পাশে আটকে পড়া যানবাহনে কোনো বৃদ্ধ মানুষ থাকতে পারে, কোনো শিশু থাকতে পারে, অসুস্থ ব্যক্তি থাকতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই কিছুক্ষণ আগে আপনাদের এখানে এসেছেন, আমরা ওনাকে রিসিভ করেছি। উনি বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20 জুলাই কলতাপাড়ায় পুলিশের গুলিতে যারা শহীদ হয়েছিলেন, শহীদ বিপ্লব হাসান, শহীদ জুবায়ের আহমেদ, শহীদ নূরে আলম সিদ্দিকী, তাদের কবর জিয়ারত করেছেন। আমাদের নেতা যুবদল কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই এবং পথসভায় আমাদের উদ্দেশ্যে, সারা বাংলাদেশের উদ্দেশ্যে উনি বক্তব্য রেখেছেন। দেশ নায়ক জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য উনি আমাদের এখানে কর্মসূচি করে গেছেন এবং উনার বার্তা সংগ্রহ করে আমরা ইনশাল্লাহ এখানে যারা উপস্থিত এবং যারা আসতে পারি নাই, আমরা সকলে ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের বার্তা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেব। সংগ্রামী সহযোদ্ধা। ফারুক আহমেদ, জি নিউজ, কলতাপাড়া বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।